Hello everybody, hope you all are fine. Open your English grammar book at page number 86. আজকে আমরা শিখব টেন্স। দেখো টেন্স কাকে বলে? বিভিন্ন কাজের বিভিন্ন সময় বোঝানোর জন্য ভার্বের বিভিন্ন রূপ হয়। ভার্বের এই রূপকেই টেন্স বলে। কাজের সময় অর্থাৎ কাজটা কখন হচ্ছে, কাজটা আগে হয়ে গেছে, এখন হচ্ছে বা পরে হবে, এই যে সময়, এই সময় অনুযায়ী ভার্বের বিভিন্ন রূপ হয়, সেগুলোই হচ্ছে টেন্স। What is a tense? Tense কাকে বলে? Tense is the form of a verb which shows the time at which an action happens. টেন্স বলতে বোঝায় ভার্বের রূপ যা কোনো ঘটনা কোন সময়ে ঘটে তা উল্লেখ করে। যেমন দেখো, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব। দেখো তিনটে বাক্যই কিন্তু স্কুলে যাওয়ার সাথে জড়িত, অর্থাৎ স্কুলে যাওয়ার কথা বলছে তিনটে বাক্যই, কিন্তু স্কুলে যাওয়ার সময়গুলো তিনটে বাক্য তিন রকম বলছে। প্রথমে বলছে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, অর্থাৎ আমি এখন স্কুলে যাই, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমান সময়। আই ওয়েন্ট টু স্কুল অর্থাৎ আমি স্কুলে গিয়েছিলাম, যাওয়া কাজটা আগে হয়ে গেছে, এটা হচ্ছে অতীত সময় বা পাস্ট টেন্স। আর আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব অর্থাৎ আমি এখনও স্কুলে যাইনি, আমি পরে যাব স্কুলে, এটা হচ্ছে ফিউচার টেন্স বা ভবিষ্যৎ সময়। তাহলে কাজটা তিনটে সময়ে আমরা বলছি, কখনো আগে হয়ে গেছে, কখনো হচ্ছে, কখনো হবে, এইগুলোই হচ্ছে এক একটা টেন্স। আচ্ছা, আমরা এই টেন্স অনুযায়ী ভার্বের রূপগুলো কিন্তু জেনেছি। এই যে গো থেকে ওয়েন্ট হলো, এটা কিন্তু আমরা আগে পড়েছি, তাই তো? এই রূপগুলো আমরা জানি। এবার কোন টেন্সে কি ব্যবহার করব সেটা আমরা এখানে শিখব। কাইন্ডস অফ টেন্স। টেন্স কয় প্রকার? টেন্স বা ক্রিয়ার কাল তিন প্রকার: প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, পাস্ট টেন্স বা অতীতকাল, ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। তাহলে যেটা এখন হচ্ছে বা ঘটছে সেটা প্রেজেন্ট টেন্স, যেটা আগে হয়ে গেছে বা ঘটে গেছে সেটা পাস্ট টেন্স, আর যেটা পরে হবে বা ঘটবে সেটা ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, বর্তমান সময়ে কোনো কাজ হয় বা ঘটনা ঘটে এমন বোঝাতে প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়, যেটা আগে বললাম। সোহম রিডস আ বুক, সোহম বই পড়ে। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এগুলো বর্তমান সময়ে হয়, এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স বা অতীতকাল, অতীত সময়ে কোনো কাজ হয়ে গেছে বা সমাপ্ত হয়ে গেছে বোঝাতে পাস্ট টেন্স ব্যবহৃত হয়। যেমন দেখো, বিমান কেম হোম, বিমান বাড়ি এসেছিল, অর্থাৎ বিমানের বাড়ি আসা কাজটা হয়ে গেছে অলরেডি। আই স হিম, আমি তাকে দেখেছিলাম, আমি এখন তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আগে একটা সময় আমি তাকে দেখেছিলাম, এগুলো হচ্ছে পাস্ট টেন্স। আর হচ্ছে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল, ভবিষ্যৎ সময়ে কোনো কাজ হবে বোঝালে ফিউচার টেন্স ব্যবহৃত হয়। যেমন দেখো, আই শ্যাল গো হোম, আমি বাড়ি যাব। হি উইল বাই আ কাইট, সে একটি ঘুড়ি কিনবে। তাহলে এর কোনো কাজটাই এখনও হয়নি, আমি বাড়ি যাব অর্থাৎ বাড়ি যাওয়া কাজটা আমি পরবর্তী সময়ে করব। আর সে ঘুড়িটাও কিনবে, সেটা পরবর্তী সময়ে, এখনও সে ঘুড়িটা কেনেনি, এগুলো হচ্ছে ফিউচার টেন্স। এই প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এই তিনটে টেন্সকে আবার চার ভাগ করে ভাগ করা যায়। প্রতিটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। কি কি? সিম্পল বা সাধারণ, কন্টিনিউয়াস বা ঘটমান, পারফেক্ট বা পুরাঘটিত, এবং পারফেক্ট কন্টিনিউয়াস বা পুরাঘটিত ঘটমান। তাহলে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স এগুলোর আবার চারটে করে ভাগ আছে। এই ভাগগুলো আমরা এবার শিখব একে একে। আর এই ভাগগুলো অনুযায়ী আমরা যখনই কথা বলবো বা বাক্য লিখব, আমাদেরকে সেইভাবেই, সেই নিয়ম ব্যবহার করে বলতে বা লিখতে হবে, তবেই আমরা যথাযথভাবে বোঝাতে পারবো যে আমরা কি বলতে চাইছি, সেটা আগে হয়ে গেছে, হচ্ছে বা হবে, সেটা ঠিক কিভাবে আমরা বলতে চাইছি সেটা এই নিয়ম মেনেই আমরা বোঝাতে সক্ষম হব। দেখো, সিম্পল প্রেজেন্ট টেন্স বা সাধারণ বর্তমান, এই সময় ভার্বের কোনো কাজ হয়ে থাকে বা ঘটে বোঝাতে সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহৃত হয়, অর্থাৎ এখন হচ্ছে, এই সময়, এটা বর্তমান সময়ে আছে, বইটা ফোল্ড হয়েছিল দেখা যায়নি। তো বর্তমান সময় অর্থাৎ এই সময় কোনো কাজ হয় বা ঘটে সেটা বোঝাতে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। দেখো, পার্সন অনুযায়ী ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড পার্সনে আমরা কিভাবে লিখব সেটা এখানে আমরা একটা ছকের আকারে দেখতে পাচ্ছি। সিঙ্গুলার আর প্লুরাল, এক বচন এবং বহু বচনে। যদি আমরা ফার্স্ট পার্সন ধরি, আই আর উই, সিঙ্গুলার আর প্লুরাল, আই গো, উই গো। সেকেন্ড পার্সনে ইউ গো, তুমি যাও, ইউ গো, তোমরা যাও। থার্ড পার্সনে সিঙ্গুলার নাম্বার হলে হি গোজ,
বা রূপক গোস, আর প্লুরালে দে গো, দীপ অ্যান্ড রজত গো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা প্রধানত সাবজেক্টের পরে অ্যাকশন ভার্বটা তার প্রেজেন্ট ফর্মে বসিয়েই ব্যবহার করছি। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আমরা সাবজেক্টের পর যখন ভার্বটা বসাচ্ছি সেখানে এস বা ইএস আমরা যোগ করছি। দেখো, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অ্যাকশন ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। যে অ্যাকশন ভার্বগুলি সিএইচ, এসএস, এক্স, ও, এসএইচ প্রভৃতি দিয়ে শেষ হয় তাদের সঙ্গে ইএস যুক্ত হয়। যে অ্যাকশন ভার্বগুলি শেষে ওয়াই থাকে, তার আগে কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে ওয়াই আইতে পরিণত হয়। এরপর কি হয়? ইএস যোগ হয়। যেমন দেখো, TRY ট্রাই, এই ওয়াইটা আই হয়ে গেছে আর তার সাথে ইএস যোগ হয়ে ট্রাইজ হচ্ছে। যখন আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ট্রাই ব্যবহার করব, আমরা ট্রাইজ লিখব, তার স্পেলিংটা এরকম হবে। এছাড়া বেশিরভাগ অ্যাকশন ভার্বগুলির সাথে এস যুক্ত হয়। তাহলে এটা হয়ে গেল সিম্পল প্রেজেন্ট টেন্সে পজিটিভ সেন্টেন্স আমরা কিভাবে লিখি তার নিয়ম। এরপর আমরা শিখব নেগেটিভস বা না বোধক, অর্থাৎ এগুলো আমরা হয় বা ঘটে বলছিলাম, এবার হয় না বা ঘটে না আমরা কিভাবে লিখব। অ্যাকশন ভার্ব দিয়ে নেগেটিভ সেন্টেন্স বা না বোধক বাক্য গঠন করতে হলে ডু বা ডাজ প্রয়োজন। সাবজেক্ট অনুযায়ী ডু বা ডাজ বসানোর পরে নট বসে, তাহলে কি করতে হবে? আমাদের ডু নট বা ডাজ নট বসাতে হবে। আমরা কোথায় ডাজ বসাবো? শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে, আর বাকি সব জায়গায় আমরা ডু বসাবো। দেখো, তারপর অ্যাকশন ভার্বের প্রেজেন্ট রূপ বসে। উদাহরণ দেখো, আই ডু নট নো, আমি জানি না। তাহলে আমি জানি কি হচ্ছিল? আই নো। আমি জানি না, আই ডু নট নো। সাবজেক্টের পর ডু নট বসলো, তারপর অ্যাকশন ভার্বের প্রেজেন্ট ফর্ম। হি ডাজ নট নো, সে জানে না। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডু এর পরিবর্তে ডাজ হয়েছে, বাকিটা সেমই আছে। আর যেহেতু এখানে ইএস যোগ করেছি, তাই আমরা এই যে অ্যাকশন ভার্বটা মূল, সেখানে আমরা কিন্তু আর ইএস বা এস কিছুই যোগ করব না, সেটা ডু এর সাথেই যোগ হয়ে গেছে, গিয়ে হি ডাজ নট নো হয়েছে। যদি আমরা এটা সে জানে বলতাম, কি বলতাম? হি নোজ। কিন্তু যখন আমরা সে জানে না বলছি, হি ডাজ নট নো বলছি, তখন আর নোজ বলছি না। উই ডু নট নো, আমরা জানি না। ইউ ডু নট নো, তুমি জানো না। আজকে আমরা এই পর্যন্ত শিখব। আমরা শিখলাম টেন্স 3 প্রকার, মূলত প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার, এবং প্রত্যেকটা টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। আজকে আমরা সেই ভাগগুলোর মধ্যে সিম্পল প্রেজেন্ট টেন্স, সেখানে পজিটিভ এবং নেগেটিভ বাক্য কী করে লিখতে হয় সেটা শিখলাম। তোমরা এই ধরনের বাক্য বলে নিজেরা বাক্য তৈরি করা প্র্যাকটিস করবে, আর কোথাও বোঝার সমস্যা হলে ক্লাসে জেনে নেবে। সবাই ভালো থাকবে, বাই।